ছক্কা দিল আউট, জেতা ম্যাচ হার বাংলাদেশের। ভারতের কাছে এমন হারের পর উপস্থাপকের করা প্রশ্নের জবাবে কি বললেন বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। প্রিয় দর্শক, অনূর্ধ্ব-19 বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারত অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক জাওয়াদ আবরার। তবে বিতর্ক, যেখানে টসে জয়ের পরে ভারতীয় অধিনায়কের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশের অধিনায়ক। বিতর্ক দিয়েই শুরু হয় ম্যাচ। মাঠে নেমে ভারত আগে ব্যাটিং এসে সেভাবে খেলতে পারছিলেন না, মাঝে মাঝে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাচ্ছিল। তারপরেও দুর্দান্ত ব্যাটিং করেন ভারতের বৈভব সূর্যবংশী, করেন 72 রান, কুন্দু করেন 80 রান। এই দুই ব্যাটারের দারুণ ব্যাটিংয়ে ভারত 48 ওভার 4 বল খেলে 238 রান করে অল আউট হয়ে যায়। যেখানে এই ম্যাচে বৃষ্টি বাগড়ায় 1 ওভার কমিয়ে 49 ওভারে নির্ধারণ করা হয় ম্যাচ। ভারতের দেওয়া 239 রানের টার্গেটে 49 ওভারে খেলতে নামে বাংলাদেশ ব্যাটিং এসে শুরুতেই হোঁচট খায় জাওয়াদ আবরার 5 রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে এরপরে রিফাত বেগকে নিয়ে দারুণ ব্যাটিং করেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। দলীয় 62 রানের মাথায় রিফাত বেগ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে অ্যালেনকে নিয়ে দুর্দান্ত জুটি করে দলকে এগিয়ে নিয়ে জয়ের পথ গড়ে নিচ্ছিলেন আজিজুল হাকিম তামিম। তবে 17 ওভার 2 বল খেলতেই শুরু হয় বৃষ্টি। এ বৃষ্টি যেন থামার নামই নিচ্ছিল না। তবে দ্বিতীয় ইনিংসে বৃষ্টি বাগড়ায় 20 ওভার খেলা না হলে ডিএলএস মেথডে ফলাফল ঘোষণা করা হয় না, যার কারণে 16 বল কম খেলায় ম্যাচে ওভার কমিয়ে আনা হয়। যেখানে 20 ওভার কমিয়ে দেওয়া হয়, 74 রান কমিয়ে দেওয়া হয় বাংলাদেশের লক্ষ্য থেকে। 29 ওভারে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় 165 রান। যেখানে 17 ওভার 2 বল খেলে 2 উইকেট হারিয়ে বাংলাদেশ করেছিল 90 রান। অপরাজিত ব্যাটিং এ থাকা আজিজুল হাকিম তামিম দুর্দান্ত ব্যাট করে যাচ্ছিলেন, তবে টিকতে পারলেন না। 51 রান করে আউট হয়ে যান তিনি দলীয় 25তম ওভারের দ্বিতীয় বলে। এরপরের ব্যাটসম্যানরা আসা যাওয়ার মধ্যে ব্যস্ত ছিল, তবে একটি বিতর্কিত আউট। যেখানে দলীয় 26তম ওভারের দ্বিতীয় বলে সজোরে ব্যাট চালান সামিউন বাশির রাতুল। সীমানার উপর থেকে ক্যাচ ধরে নেন বৈভব সূর্যবংশী। পাটা এমন ভাবে বাউন্ডারির কাছে ছিল, ক্যামেরাতে স্পষ্ট দেখা যাচ্ছিল যেন বাউন্ডারি লাইন টাচ করেছে। তবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে টিভি আম্পায়ার দেখে আউটের সিদ্ধান্ত দেন। বাংলাদেশের হাত থেকে যেন ম্যাচটা হাতছাড়া হয়ে যায়। এর পর আরো বেশ কয়েকটি উইকেট হারিয়ে বাংলাদেশ 146 রানে অল আউট হয়ে যায়। ডিএলএস মেথডে 18 রানে পরাজিত হয় বাংলাদেশ। শেষ 22 রান তুলতেই বাংলাদেশ হারিয়ে ফেলে 60টি উইকেট। দর্শক, টসের সময় হ্যান্ডশেক না করলেও ম্যাচ শেষে ভারতীয়রা ও বাংলাদেশের যুবরা হ্যান্ডশেক করেছেন ঠিকই। ভারতের বিপক্ষে এমন ভাবে ম্যাচ হারের পরে বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম ম্যাচ উপস্থাপকের করা প্রশ্নের জবাবে বলেছেন, ম্যাচের ফলাফল আমাদের পক্ষে আসেনি, যা অবশ্যই হতাশাজনক। তবে ক্রিকেট আসলে ছোট ছোট ভুলেরই খেলা। আজকের ম্যাচে আমাদের কিছু স্টাম্পিং এবং গুরুত্বপূর্ণ ক্যাচ মিস হয়েছে, যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। বিশেষ করে ডিএলএস মেথডের কারণে লক্ষ্যমাত্রা কমে আসায় চ্যালেঞ্জটা আরো বেড়ে গিয়েছিল। কিন্তু দিন শেষে আমার কাছে জয় বা পরাজয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা কি শিখলাম। আমাদের এই লার্নিং ফর্মুলা বা শেখার মানসিকতাই সামনের পথে এগিয়ে নেবে। প্রিয় দর্শক, ভারতের বিপক্ষে 5 উইকেট তুলে নেওয়া আল ফাহাদকে নিয়ে আলাদাভাবে কিছু বলেন আজিজুল হাকিম তামিম। তিনি বলেন, এই টুর্নামেন্টে সে তার দ্বিতীয় 5 উইকেট শিকার করল। সে যেভাবে নিজের স্কিল এবং লড়াকু মানসিকতা দেখিয়েছে তাতে আমি সত্যিই গর্বিত। এরপরে উপস্থাপকের করা ডিএলএস মেথড নিয়ে তামিমকে প্রশ্ন করতে তামিম বলেন, 92 রানে 2 উইকেট হারিয়ে যখন লক্ষ্যমাত্রা পরবর্তীতে হয়ে আসে 165, মোমেন্টাম আমাদের দিকেই ছিল। ব্যক্তিগতভাবে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। বড় শট খেলতে চেয়েছিলাম কারণ ব্যাটিং কন্ডিশন খুব ভালো ছিল। দুর্ভাগ্যবশত ক্যাচটি তালুবদ্ধ হয়ে যায়, তবে এটাই ক্রিকেটের সৌন্দর্য এবং শেখার মাধ্যম। এরপরে ভারতের বিপক্ষে খেলা নিয়ে উপস্থাপকের প্রশ্নে আজিজুল হাকিম তামিম বলেন, ভারতের মতো বড় এবং শক্তিশালী দলের বিপক্ষে খেলা সবসময় চ্যালেঞ্জিং এবং রোমাঞ্চকর। ইনশাআল্লাহ এই ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা পরবর্তী ম্যাচে আরো শক্তিশালী হয়ে ফিরব।